বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। তো আজকেও কোনো ভিডিও করিনি, কেন আজকে করতে পারিনি। বোনের এক্সাম ছিল আর আমি টুকটা রান্না করেছি, আর বাবার একটুখানি পেট খারাপ করেছে, তাই ভিডিও আজ করতে পারিনি। তো আজকেই লাস্ট। আমি এমনি তোমাদের সাথে গল্প করছি, কিছু কথা বলবো। কালকে থেকে আবার টুকটাক ব্লগিং স্টার্ট করবো, ইচ্ছা আছে। আর সামনে ধামাকা ধামাকা ভিডিও আসবে। তো চলো ভিডিওটা সার্চ করে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো বন্ধুরা, তোমাদেরকে কিছু একটা কথা বলছি। তো হ্যাঁ, আমি স্বাগতা এমনই একটা মানুষ যে সব কিছু বুঝতে পারে। এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই সব কিছুই বোঝে। তো দেখো, জয় কাকে বলে জানো তো? এখানে রোদে বসেছি, নিচে এখানে বসলাম। আর আজকে ভিডিও বানাতাম, তো সকাল থেকে এত ব্যস্ত ছিলাম বলে বানাতে পারিনি। তো আজকে থেকে আবার আমার একটা নতুন করে আমার একটা জার্নি শুরু হচ্ছে আজকে আমার লাইফে। তো সেটা তোমাদেরকে আমি কিছুদিন পরে শেয়ার করব, এখন কিছু শেয়ার করব না। আর শেয়ার সবই যখন করব। আমি এই দুনিয়ার কাউকে দোষ দিয়ে কথা বলবো না, দোষ দেবো না। আমি শুধু এটাই বলবো, ভগবান যে আমার সাথে খারাপ করেছে বা যারা আমার সাথে গ্রুপবাজি করেছে, যারা আমার আত্মসম্মান, যারা আমার বিবেককে নিয়ে খেলেছে বা আমাকে ষড়যন্ত্রের মোহরা বানিয়েছিল, ভগবান যেন আমি যতটা কষ্ট পেয়েছি তার 4 ডাবল যেন ভগবান তাদের ফিরিয়ে দেয়। ঠিক আছে, এটাই আমি ভগবানকে বলবো। আর দুর্বল, তোমার সাথে কী হয়েছে? আমার সাথে কিছু হয়নি, আমার অনেক কিছু হয়েছে। তো জীবনে আমি এটা মনে করি যে কোনো রক্তের সম্পর্কের সাথেই যে মূলের মিল হবে, বাঁধন হবে, সেটাও না। কিছু কিছু এমন মানুষ থাকে জীবনে, কিছু কিছু এমন মানুষও থাকে, রক্ত সম্পর্কও থাকে না, কোনোদিন দেখাও হয়নি, কিন্তু কিছুদিনের পরিচয় থাকে, রক্ত সম্পর্ক থেকেও অনেক বড় ভালোবাসার জায়গা তৈরি হয়। তো যদি কেউ ভেবে থাকে যে কাউকে ভালোবেসেছি বলে নিজের মতো করে তার সুযোগ নিয়ে সে আমাকে প্রতিনিয়ত ঠকাচ্ছে বা প্রতিনিয়ত আমার আত্মসম্মানে আঘাত করছে বলে আমি তাকে ভালোবাসবো বা তাকে আমি সেই স্নেহ করবো, সেটা কখনোই না। সেই জায়গা থেকে বেরিয়ে আসা যায়, কিন্তু একটু কষ্ট হয়। কষ্টটা ডেফিনেটলি হবে, কারণ আমি মানুষ। আর যার মান আর হুঁশ আছে তাকেই মানুষ বলে, তার মধ্যে আমি একজন। আর এ দুনিয়ায় মানুষ, প্রত্যেকটা মানুষই রক্ত মাংসে গড়া, কিন্তু মানুষের বলে না, ভূত পেতনি হিংস্র পশুর থেকেও মানুষ বহুত খারাপ। যেন মানুষ তার আসল রূপটায় যখন আসে না, তখন মানুষ আর মানুষ থাকে না। তো এটাই হচ্ছে কথা। থেকে বড় কথা, সোশ্যাল মিডিয়াটা হওয়ার পরে মানুষের মধ্যে আরও অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখছি। তো আমার সেসব কোনো প্রবলেম নেই। আমি আমার জীবনে অনেক লড়াই করতে পারি, সামনের দিনগুলোও লড়াই করব। যেখানে আমার অসম্মান দেখব, সেখান থেকে ডেফিনেটলি আমি সেখানকার কোনো দিনও সেই জায়গায় আমি যাব না। আর সেই সব মানুষগুলোর সাথে আমি আর নেক্সট দিন কথাও বলতে চাইবো না, নেক্সট দিন মিশতেও চাইবো। বড় কথা, আমার মা আমাকে একটা কথাই শিখিয়ে গেছে, বাবা, জীবনে এমন মুহূর্ত গেছে যেখানে আমি হেরে যাইনি। আমার যখন মাধ্যমিক এক্সাম ছিল, তো সব জায়গাতেই না এটা হয়, যখন এক্সাম ছিল তো তখন মাধ্যমিকের সময় খুব অসুস্থ ছিলাম। আমার আমি টেস্টে টোটাল 104 পেয়েছিলাম। আমি যে মেয়েটা টেস্টে 104 পায় 900-তে, সে কি করে অ্যানুয়ালিতে পাশ করে? এটা হচ্ছে আমার জীবন। তো আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম, আমি অসুস্থ ছিলাম। তো আমাকে ডাক্তার বলেছিল যে তোমাকে পরীক্ষা দিতে হবে না, তুমি 1 বছর রেস্ট নিয়ে সামনের বছর দিও। কিন্তু আমার বড়দি আমাকে বলেছিল, আজ হয়তো আমার বড়দি আমার নিজেরই দিদি বলেছিল, বোন তোর শরীর খারাপ কিন্তু থেকে যাবে, কিন্তু তোর বছরটা নষ্ট হয়ে যাবে, তোর বছরটা কিন্তু পিছিয়ে যাবে। বোন তুই যাই হোক, তুই পরীক্ষাটা দে। তো সেটা ভেবে বোন, সেই যে আমার দিদি বলেছিল না যে বোন তোকে কিন্তু পারতে হবে, সত্যি আমার দিদির এখানে অবদান আছে। আমি তোমাদের কথাগুলো বলছি, আর এইগুলো আমার জীবনের কাহিনী, তোমাদের সাথে সব কিছু আমার শেয়ার করার অধিকার আছে। তো তারপরে আমি দিন রাত্রির পড়েছি, আমার মা আমাকে দিন রাত্রির আমার পাশে থেকে বই মুখস্থ করিয়েছে। সেই মানুষটাকে হয়তো আমি আর হারিয়ে ফেলেছি। তো তারপরে 104-এর থেকে আমি 460 পেয়েছি। তো সেখান থেকে আমি পাশ করেছি, ভালো রেজাল্ট করে পাশ করেছি। কেউ ভাবতেই পারিনি আমি এতটা ভালো রেজাল্ট করবো। উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছি, কলেজেও ভালো রেজাল্ট করেছি, সব জায়গায়। আমার কাছে ভালো রেজাল্ট কোনটা জানো তো? যেটা নিজের দক্ষতায়, নিজের পাওয়ারে পড়ে পাশ করাটাকে বলে ভালো রেজাল্ট। সেটা তুমি যদি 30 পেয়েও পাশ করো, সেটাকেও ভালো রেজাল্ট বলবে। টুকলি করে কারোরটা দেখে জেনে লেখাটাকে যদি 100-তে 95 পাও, সেটাকে বলে খারাপ রেজাল্ট, কারণ সেটার কোনো মূল্য নেই। ঠিক আছে? আর এই সমাজে যারা পুস্তক পড়ে শুধু একটা ভালো স্কুলে একটা ভালো পোশাক পরে বেরিয়ে, তাকে ভালো মানুষ ভাববে না কখনো। আর সুন্দর তাকেই বলবে। জীবনে যে অন্যের পাশে দাঁড়িয়ে যে ন্যায় বিচার করে,
তাকেই সুন্দর বলবে। আর যারা রূপ ধরে গাটারের মতন কাজ করে তাদেরকে গাটার ছাড়া আর কিছুই বলা যায় না। অবধি আমার তোমাদের সাথে এরকমই একটা ভিডিও হলো, আর কালকের থেকে আমি তোমাদের সাথে আবার নিজের ব্লগিং নিজের মতন করে ভিডিও করব, যেটা আমার লাইফস্টাইল নিজের সেটাই করব। আর আমার কম ফলোয়ার আছে বলে আমি তাতে অনেক হ্যাপি আছি, কারণ আমি সৎ আছি। আর আমি না সবার শেয়ানাগিরি সব কিছু বুঝতে পারি, তো সেখান থেকে যেখানে মনে হচ্ছে নোংরামি সেখানে আমি আর নেক্সট টাইমে কোনোদিনও যাই না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব খুব ভালো থেকো। চলো, টাটা।